ওই কবর বড় ভয়ঙ্কর। মানুষ যখন মারা যায়, মানুষকে মাটি দেওয়ার 5 দিনের মাথাতে তার হাতের আঙুলের কণিগুলো খুলে খুলে পড়ে যায়। হাতের আঙুলের কণিগুলো খুলে যায়। 15-10 দিনের মাথায় আপনার মাথার চুল গালা খুলে যাবে। 15 দিনের পরে আপনার পেটটা ফুলে যাবে। 20 দিন হয়ে যাবে, পেট ফেটে যাবে। 25 দিনের মাথায় কবর নিয়ে দেখো তোমার আমার এত সুন্দর বডি, এত সুন্দর শরীর, খোঁজ নাও রে বাবা, মাংস খুঁজে পাবা না, তোমার শরীরের হাড় পাওয়া যাবে না। তাই তোমার আমার আসল ঘর হলো কবর। প্রথম ঘর কবর হলো আউয়ালু মানাজিলা মানজিলুল কবর। আমার নবী বললেন আউয়ালু মানাজিলা মানজিলুল কবর। তোমার প্রথম আউয়াল প্রথম ঘর সেটা হলো কবর। ওই কবর থেকে বাঁচার জন্য অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, অনেকের জন্য দুঃখিনী দরদিনী মা চলে গেছে, কবরে শুয়ে আছে চাটো পাখির নাই। বলে আল্লাহ, এমন কোন দরদের বেটা না, এমন কোন দরদের বেটি না, কবর বড় কঠিন। ওই কবর থেকে বাঁচার জন্য আমার জন্য দোয়া করবে, আমার জন্য সদকা দান খয়রাত করবে। মা বাপ চাটো পাখির নাই তাকে রয়েছে। আজ আমি বলবো ও পেটের পাড়ার মুসলমানেরা, আমি জানি পেটের পাড়ার মানুষ কিরাম কোন গ্রামে কালেকশন করতে যায় না। এই গ্রামে গোরস্থানের জাহা মসজিদের জন্য, মক্তবের জন্য কোন গ্রামে কালেকশন করে না। আমি জানি এই গ্রামের লোকে আপনার তিল 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 করে দিয়ে গোরস্থান বানায়, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়। আজ আমি আপনাদেরকে বলি, আমি আজিজুল হক, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলি। কখনো মাদ্রাসার জন্য বলি, কখনো মসজিদের জন্য বলি, কখনো কবরস্থানের জন্য বলি, কখনো ঈদগাহের জন্য বলি। আজ আপনাদের এই গোরস্থানকে তৈরি করার জন্য, এই গোরস্থানের উন্নতি করবে বাবা, আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। বহু টাকা বহু দিকে দিয়েছেন, বিবি বাচ্চার পেছনে দিয়েছেন, ছেলে মেয়ের পিছনে দিয়েছেন, আত্মীয় স্বজনের পিছনে দিয়েছেন, বন্ধু বান্ধবের পিছনে দিয়েছেন। আমি আপনাদের কাছে 50,000 চাবো না, 1 লাখ টাকা চাবো না, 10,000 20,000 টাকা চাবো না। আমি আপনাদের ভিতর থেকে আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহ ওই ঘরে আপনার মা গেছে, বাপ গেছে, আপনি যাবেন, আমি যাব, আপনার বোন যাবে, বিবি যাবে, ছেলে যাবে, মেয়ে যাবে। ওই ঘর বড় কঠিন। ওই ঘর থেকে বাঁচার জন্য, ঘরটাকে সুন্দর তৈরি করার জন্য আমি আপনাদের কাছে মাত্র 5,000 করে টাকা চাইবো। আমি একবার তকবীর দেব, দিয়ে বলবো হুজুর গো আমার কাছে আছে মামলা, আমি পরে অল্প অল্প করে দিয়ে ওই গোরস্থানটাকে তৈরি করব। তাই মাত্র 5,000 করে টাকার দাতা। আমি একবার তকবীর দিব বাবা, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পেয়ারা বান্দারা মাত্র 5,000 করে দেব ইনশাআল্লাহ। একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে সর্বপ্রথম বলুন আল্লাহু আকবার। মাত্র 5,000 টাকা। বেশি বলি কেন? ভারী হবে, বেশি হবে, তার জন্য আমি সীমিত করে ডাক দিলাম মাত্র 5টা করে 1,000 টাকা। আজকে আপনাদের এই আচার পাড়ার মাটিতে একজন মারা গেছে, অল্প দিন হলো, হতো নাম, তিনি 500 টাকা দিনার নামে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। আমি আপনাদের ভিতর থেকে পেচার পাড়ার মাটিতে 100 জন আল্লাহর বান্দাকে বলবো বাপ মাত্র 5টা করে 1,000 টাকা। কত করে বললাম? মাত্র, মাশাআল্লাহ কিনা
হাসিবুল শেখ 5000 টাকা। এই দেখেন, এই লিখেন লিখেন, এই দেখেন হাসিবুল শেখ 5000 টাকা। এই উঠে কে উঠছে গো? উঠে পালালে হবে না, উঠে পালালে কিন্তু টাকা লিখবো। কি নাম বাপ? আমির শেখ। আমি বক্তব্য আপনাদেরকে শোনাবো, শুনবেন তো নাকি ইনশাআল্লাহ? কি গো, চলবে না চলবে না? বক্তব্য চলবে, একটু খানিকটা কালেকশন করে নিয়ে ইনশাআল্লাহ বক্তব্য শোনাবো। আজ বাড়ির কাছে জালসায় আছি, টেনশন নাই, শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। 3-4 ঘন্টা কোনো ব্যাপার না, চুপ করে বসে। গতকাল কিন্তু 4.5 ঘন্টা বলেছি। কি নাম বললেন আপনার? লিখেন ভাই। যোগ্য মা বাপের যোগ্য ছেলে আমির শেখ ছিল। পিতা মাতার কথা তাহার মনে হয়ে গেল, জানি না পিতা মাতা গো আছে কবরেতে। উদ্ধারিয়া নিও তুমি ছেলে দুদানিতে, এরকম ছেলে যদি আরো গো হইত, এ দানের পাল্লা গো বলা পালা লেগে যেত। এমন তো দিচ্ছে মানে ডমকুল হাসপাতালে বসেছিল। চলো বলি প্রতিদিন 3 ঘন্টা 4 ঘন্টা করে বকছি প্রতিদিন, বুঝলেন না? এ বাবা, কি নাম বললো? হাসানুজ্জামান দেখো কোথায় বসেছিল। 10,000 টাকা দেখো বান্দা দেখো গেল। 5 নগদ 5 বাকি মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আমি দোয়া করি আমি বান্দাতে তাহার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আপনার পাশে কমিটি তাহলে ঠিক আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। হাসানুজ্জামান 10,000 টাকা। আশিকুল দেখো কোল কোথায় বসেছিল। এই আশিকুলের কথা মনে হয়ে যেন গেল। এদিন 5,000 টাকা গোরস্থান বানাতে দিও আল্লাহ তাকে তুমি জান্নাত বাজারে। নারে তাকবীর। এ বাবা, আজ পাঁচের পাড়ার মাটিতে দেখতে চাই একটা ইতিহাস তৈরি হোক। আমি 100 জন দরদিকে 5,000 করে টাকা নিব। নগদ হলে আলহামদুলিল্লাহ, বাকি হলে আলহামদুলিল্লাহ। পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন ইনশাআল্লাহ। রাশিদুল 500 টাকা মা বাপের নামে দিয়েছে। আল্লাহ তুমি তার মা বাপকে কবুল করে নিও। তোরে 5,000 করে চেয়েছি বাপ, এমন কোনো দাম নাই, এমন কোনো মূল্য নাই। আশিক মাশাআল্লাহ। একটা ইট লিখেন, একটা ইটের দাম এখন 14,000 টাকা। 12,000 স্পেশাল নাকি? এই তো আল্লাহ রবির বান্দা তোমার আশিক ছিল। এই আশিক দেখো গো মহব্বতে একটা ইট লিখে দিল। আরো দোয়া করি আমি আশিকের কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের বাঁধন। একটা দিও তুমি দিও গরবালা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। নারে তাকবীর। অসত নামে দেখো এখানে নাজির। 5,000 দিল দেখো গোরস্থানের খাতির। আরো দোয়া করি আমি গনি গরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। তোমার বান্দা হাকিম শেখ 500 টাকা নগদ। রফিকুল 500 টাকা নগদ। 500 টাকা দিলে হবে? 5,000 টাকা চাচি গা। খোদা বক্স মন্ডল মুরব্বি 500 টাকার দাতা। যে উঠবে কিন্তু তারই কিন্তু জরিমানা করবে। এই কে উঠলো না? 5,000 লিখছি। হ্যাঁ, আল্লাহু আকবার। শুনলেন ঘটনা? হ্যাঁ মুসলমান, ভালো করে শুনবেন। আল্লাহ
মা খাদিজাতুল কুবরার একটা ঘটনা মনে হয়ে গেল। মা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নাই, আল্লাহর নবী বাড়িতে হঠাৎ ঢুকলেন, বিবি খাদিজাকে সালাম দিলেন, দেখছেন মা খাদিজাতুল কুবরার চোখ দিয়ে পানি বয়ে যায়। নবী বলেন, খাদিজা, ও খাদিজা, তুমি কান্না করো কেন? কি হয়েছে একটু বলবা? আল্লাহ নবী খাদিজার দিকে লক্ষ্য করে বললেন, খাদিজা গো, তোমার পরনের শাড়ি কালা ছিঁড়ে গেছে, এই জন্য তুমি কান্না করো। অন্য গ্রামে? ঠিক আছে, তাহলে অন্য গ্রাম থেকে দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। মোহাম্মদ মাসরাইল 500 টাকা দাতা, খোদা বক্স মন্ডল 500 টাকা। এই মুসলমান, মা খাদিজাতুল কুবরার একটু ঘটনা আপনাদেরকে শোনা। আল্লাহর নবী বলেন, খাদিজা, তোমার শরীরের কাপড় কেন খুলে গেছে? রাজীব পাস নারী তুমি সংসার রাজবে দেখো তুই চলছিল, এত জনে দিলেন 5 টাকা দিল, আরো দোয়া করি আমি দুজনের কারণ সংসার আর রাজকে কবুল করো, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিন তাদের জিন্দেগির গুনাহ, কেউ যদি চলে যায় এগানা বেগানা, মাফ করে দিন তুমি দানের যখন। আল্লাহুম্মা আমিন। এই কে রেখে দিল? ফাজিল। আল্লাহু আকবার। যুগ বিবি দেখো মনে কত বসেছিল, স্বামীর কত বিবির মনে হয়ে গেল, আহার দাদার বিবি ছিল এখানেতে, 1000 টাকা দিল টাকা স্বামীর জন্যতে। এ বাবা, এ জামানায় যাদের স্বামী মারা যায় তাদের মতো হতো ভাঙেনি আর পৃথিবীর জমিনে কেউ না। আমি আপনাদেরকে শোনাবো বয়ান, পরে দিবেন আপনি। আসেন, আপনি ওখানে ছিলেন, ওখান থেকে ঘুরে এসেছেন। কি নাম? নামটা বলেন না, আমি 4,500 টাকা বাকি লিখুন, পরে দেবেন, ঠিক আছে? এই লিখেন, এই 4,500 বাকি আর 500 নগদ আল্লাহ দিবে। হাফিজুল ভাই, আল্লাহ নবী নামাজ হাফিজুল ভাই ছিল, 5,000 টাকা ভাই দেখো নিকে দিল, এ নগদ 500 বাকি 4,500 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি আমি বান্দা যে তাহার, ক্ষমা করে দিও তুমি জিনেগি তাহার। এ মুসলমান, খবর তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, ডাকে না গো? এই কথা বলেন না কেন? প্রতিদিন খবর ডাকে, কারো ভরসা আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাণী তোমার ভেঙে যাবে বাসা। নারে তুমি রাসূল থেকে দেখো থেকে কোথায় বসেছিল, স্বামী তেরি মিলে মোটা টাকা দেখো দিল, স্বামী দিল 1 টলি, বিবি 10,000। আল্লাহ তুমি নিও তুমি দান তাহারো জাহান, আরো দোয়া করি স্বামী স্ত্রীর জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এরকম স্বামী স্ত্রী যদি গো হইতো, এটা আর টাকা টাকা পালা লেগে যেত। আসরুল মুনতাজ কোথায় বসেছিল, এ 2জন 3,000 টাকা নগদ দিল, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তাদের কখনো ভুলো না, সত্তর গাফার তুমি গো পাকবারে, মেজানে নেকের পাল্লা করে দিও ভাবি। মজিবর দেখো গো কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো মজিবর লিখিল, আর দোয়া করি আমি মজিবরের কারণ, আল্লাহ নিয়ে মজিবরকে সুখের জীবন।
আব্বাস আলী জান তুমি আব্বাস আলী দেখো কোথায় বসেছিল এক টলি ইট আব্বাস আলী দিল আরো দোয়া করে যাবে আব্বাস আলী রজনীতে এসেছে জগতে তুমি দোনো জাহানেতে লাল চাকরি নিয়ে খান খাতে হচ্ছে ফজলত জামাই ফজলত জামাই মেজারুল কোথায় বসেছিল এক টলে ইট দেখো মেজারুল দিল আরো দোয়া ঘেরবেন নাকি তো ভুলছেন না তাহলে আরো দোয়া করি আমি করি গরবানা আল্লাহ মেজারুলকে তুমি কখনো ভুলো না কিবা দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ দিও তুমি তাদের সুখের জীবন আগো এই মজলিস তো লোড হয়ে গেছে মাঝখানে ফাঁকা হয়ে গেল কি পাইয়ে গেছে নাকি আমি খেয়ালই তো করিনি কারো ভরসায় আছে আপনি আপনি আর 3000 পরে দেবা কম বাড়া বেশি যাও সামনে ধান মারাই বা বেশি টাকা হয়ে যাবে আল্লাহ নবী নামাজের রোজা গোছিল এ 5000 টাকা দেখো দেখো কথা নিল এ 2 নগদ বাকি 3 মিলে 5 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আরো দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ দিও দিও তার সুখের জীবন আল্লাহ আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না উঠবেন না কে গো কেন গঞ্জওয়ালা বসো উঠলি কিন্তু পালালি কিন্তু টাকা 2000 লিখবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে এ ভাই আপনারা রাগ করছেন না তো নাকি তাহলে চলবে আল্লাহু আকবার তাহলে একটু জিকির করে নি আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না কাউকে রাখো পাঁচতলাতে আবার কাউকে রাখো গাছতলায় আল্লাহ তোমার লীলা খেলা মা আছে না নাই যোগ্য মায়ের যোগ্য ছেলে আজি দুর্গ ছিল আর মায়ের কথা ছেলে মনে হয়ে গেল আহারে আছে কবরেতে তুমি ছেলে জানেতে এরকম ছেলে যদি আরো গহনিত এ মায়ের কথা ছেলে মনে পড়ে যেত মুসলমান মা বড় মূল্য মা বড় জিনিস রে বাবা যার মা নাই সে বোঝে মায়ের মর্ম কত জিনিস কে বলে কেরালা থেকে দেখো ছেলেরা কোথায় ছিল 12,000 টাকা দেখো তারা পাঠাইলো আরো দোয়া করি আমি তাদের জন্যে শান্তি সুখ দিও তাদের দুনিয়া বিছেতে মুসলমান ঘটনাটা যেটা বলছিলাম মা সাথে যত কবরের ঘটনা নবী বলেন খাদিজা তোমার স্বামী কেন ছেড়ে গেছে এই জন্য কান্না করো আল্লাহ নবী বলেন খাদিজা তুমি এই জন্য কান্না করো নাকি নবীকে বললেন নবী গো আমার কাপড় ছেড়ে গেছে এই জন্য কান্না করি না বলে কেন কান্না করো তোমার বাড়িতে 3 দিন নুন জ্বলে না 3 দিন হাড়ি জ্বলে না এই জন্য তুমি কান্না করো নাকি খাদিজা খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তার জন্য কান্না করি না নবী গো আমি আপনাকে 40 গুণ স্বর্ণ আমি তুলে দিলাম বলে খাদিজা তুমি কান্না করো কেন
বলে ও খাদিজা বলো। খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি কবর দেখে বড় ভয় পাই। ওই কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। মানুকে কলোনি পাড়া মানু দেখো গো মৌলা কলোনি পাড়ায় বাড়ি, আর দিন 2000 টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি মানুর কারণ দিন গো মানুকে তুমি সকের জীবন সতরকা পাদু তুমি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আমি জানি বাজার পাড়া মানুষের দিল বড় মন বড়। এই মুরব্বি মুসলমান দুরুদ আমার বাইরে মনে করে বান্দা শুনবেন। বিশ্ব নবী খাদিজাকে বলেন, খাদিজা বলো কেন কান্না করো? বলে নবী গো ওই কবর বড় কঠিন, যে কবরে সাথী থাকবে না, যে কবরে বাতি থাকবে না, যে কবরে বন্ধু থাকবে না, যে কবরে বন্ধু বান্ধবী পাওয়া যাবে না। তবে নবী আমি ওই কবরে আমি খাদিজা কি করে থাকবো? নবী মায়ার নবী বিশ্ব নবী বললেন, নবী মায়ার নবী, কি নবী আমরা পেয়েছিলাম। আমরা অতি বড় ভাগ্যবান। মায়ার নবী গজল না, আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বিনা বাংলা রোজি মগো ছিল, এটাকে 500 টাকা বাবার নামে দিল। আহারে দাদার বাবা কাছে কি হালতে, ওটাতে আনিরু তুমি তাদের বদলে। বিধু নামেতে দেখো কোথায় বসেছিল, এ বিধু 2000 টাকা বিধু দেখো দিল। আরো দোয়া করি আমি বিধুর কারণ, আল্লাহ দিও বিধুকে গো সুখের জীবন। আপনি আমি কখন চলে যাব জীবনের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো দাম নাই রে বাবা, নিঃশ্বাসের কোনো মূল্য নাই রে বাবা। আমি আপনাদেরকে বলি, আসুন আল্লাহর বান্দা 10,000 5,000 করে টাকা, এক টলি করে এক কুইন্টাল করে রড, এক টলি করে বালো গরদান্না সুন্দর করে তৈরি করার জন্য, হে বাবা এই ঘরটাই আপনার আমার আসল ঘর, এটাই আপনার আমার প্রকৃতি ঘর। আমি আপনাদের কাছে বলি 5,000 করে টাকা, এক কুইন্টাল করে রড, এক টলি করে বালু, 10-20 বস্তা করে সিমেন্ট। আল্লাহু আকবার। এই ঘরটাকে তৈরি করার জন্য আমরা মোটেও দেরি করব না, বিলম্ব না করে একটু তাড়াতাড়ি করে দিয়ে যায়। আল্লাহর রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। এ বাবা, আল্লাহ রাস্তায় দিলে কুদিন কমে যায়, কতক্ষণ কমে যায়। এ ভাইরা, আসার পরে মা বোনেরা জননীরা, আল্লাহ রাস্তায় দাও, ইনশাআল্লাহ 2000-5000 করে দাও। তোমরা প্রত্যেকটা মা বোনেরা 1 মাসের ফিরে লক্ষ্মীর ভান্ডারের টাকা দিবা। এই তো আল্লাহ রবিয়ারা বান্দা পিন্টু ছিল, এ 10 মানুষ শিবির দেখো পিন্টু লিখে দিল। আরো দোয়া করি আমি পিন্টুর কারণ, আল্লাহ দিও পিন্টুকে সুখের বাঁধন। এরকম পিন্টুর মতো যদি হইত 10 করে শিবির টিকা হয়ে যেত। 17 সেলিম নামেতে দেখো কোথায় বসেছিল, এ 2 হাতের
টাকা সেলিম দেখো দেখো দিল, নগদ টাকা বাকি এক মিলে 2 হলো। আল্লাহ তুমি সেলিমের কবুল করে নিও। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, সেলিমকে গো তুমি মানা কখনো বলো না, যে সাথে সাথে করে গেল দান। আল্লাহ তুমি দিও তারে উচ্চ সম্মান। এ বাবা ভালো করে শুনবে, আল্লাহ নবীর বিবি খাদিজা, আল্লাহ নবী মায়ের নবীর গজলটা আমি আপনাদের শোনাইছিলাম। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মিনারুল এই দেখেন আল্লাহ নবী এই মিনারুল কে গো, ছেলিয়া মানুষ তোমরা 5,000 টাকা দিয়ে আবার হতে করতে না, আমি জানি তো পারবে। এই বলো লিখল লিখেন 5,000 মিনারুল 5,000 টাকা দাও যা। আল্লাহ রবি জানা বান্দা মিনারুল ছিল 5,000 টাকা দেখো মিনারুল দিলা। আল্লাহর বান্দা তোমার প্রিয় বান্দা 5,000 10,000 করে টাকা। ও মুসলমান আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা, নয়তন বাবা মাগো আমার পদ্মার আড়াল হতে দিন গমা 1,000 টাকা স্বামীর জন্যতে। আরো দোয়া করি আমি মায়ের কারণ, আল্লাহ মাকে দিও তুমি সুখের জীবন। সেলিম একবার তসিমে, আকাশ একবার তসিমে, হেদায়েতুল্লাহ একবার তসিম, এগুলো পড়া হয় না? হ্যাঁ আল্লাহু আকবার। হ্যাঁ বলেন উঠিয়া বলেন কে সুবহানাল্লাহ। জিয়া 5,000 টাকা দিয়েছে তোর বাপ মায়ের নামে, আর জিয়া তোর মা বাবার নামে 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তোর মা বাপকে কবুল করে নাও। আল্লাহ যা দিলে তুমি ভালো হয় তুমি তাই দাও। সাজু দেখো গো মৌলা কোথায় বসেছিল, 500 টাকা সাজু দেখো দান দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের চাবি। হে মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। ওই গো পেছন পাড়ার মা বোনেরা, আমার জননীরা, আমার ভাইরা, আপনারা মনে মনে করছেন দিলে কমে যাবে ফুরিয়ে যাবে, না রে বাবা না। আল্লাহ রাস্তাতে কোনোদিন কমে যায় না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। তাই গেছো বা তাড়াতাড়ি করে বিলম্ব দেরি না করে বাবা 500,000 করে টাকা, 5,000 2,000 করে টাকা। মাশাআল্লাহ আসাদুল 5,000 টাকা 1,000 টাকা নগদ। আল্লাহ রবে জানা বান্দা আসাদুল ছিল 5,000 টাকা টাকা আসাদুল দিল। এই উড়িষ্যার বড় মহাজন কইগো, এই আমি তোমাকে চিনি তো, গোদমপাড়া বাজারে দেখা হয় মাঝে মাঝে। জনে সোনামে দেখো এখানে ছিল দেখো জন। মাশাআল্লাহ কি নাম জনে, দোয়াই তো করছি আমি, আবার ডবল কি দোয়া করবো? তোমার ডবল দোয়া হচ্ছে, তুমি 10 পাতা সিমেন্ট সিদ্ধি দিও, 10 পাতা সিমেন্ট সিদ্ধি দিবা। লেখেন লিখছে না নাকি গো?
আল্লাহ রবে আনা বান্দা জনে ছিল এক টলি ইট আর 10 ভাগ সিমেন্ট দিলা আর দোয়া করি আমি জন্নাতের কারণ আল্লাহ দিও তুমি সুখে দিবা আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার ধর আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন নির্দুনিয়ার ধর আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মুআজিজা ভাগ্যবতী হলেন খাদিজা দেখিয়া আপনার মুআজিজা ভাগ্যবতী হলেন খাদিজা সৌফা দিলেন জীবন যৌবন আল্লাহর নবী মায়া নবী গো আপনি আমার জীবনের জীবন মানদৌলত ছিল আপনার চরণে শোভা দিল আপনাকে বানাইলো আপনজন আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মাশাআল্লাহ মান্না পেটলি এই কটলি হলো মান্না পনামেতে দেখো কোথায় বসেছিল এক টলি ইট দেখো মান্না পোদা নিল আর দোয়া করে যাবে মান্না পের কারণ আল্লাহ তুমি দিও তবে সুখের জীবন ও বাবা ও বাবা আপনি আমি দুনিয়া থেকে চলে যাব এই কিন্তু কেমন পর্যন্ত থাকবে মা কে ফুলসার কে গো ফুলসার কে ফুলসার নামেতে দেখো কোথায় বসেছিল 500 নগর দেখো সিমেন্ট লিখে দিল এ বাবা 6 নম্বর টলি হয়ে গেছে 7 নম্বর টলি আর একজনই দেবে কে আছে বাবা কাসম মন্ডল তোর মায়ের নামে 20 কিলো কম দিবে আল্লাহ তুমি তার মাকে জান্নাতবাসী করো আল্লাহ কাসম মন্ডলের মাকে জানে ভালো হয় মা বোনেরা আপনারা দেন এক কলি হাত তলি করে এটার দাম দেবে বাবা বেনামিতে দেখো বান্দা এখানে ছিল 500 টাকা দেখো তোমার বান্দা গলি খেলা আর দোয়া করি আমি বেনামের কারণ দিও আল্লাহ তুমি তাকে সুখের জীবন ভাই সরেলেন 6 টলি হয়ে গেছে 7 নম্বর আর 1 টলি দেবে এমন কোন আল্লাহর বান্দা আসার পাশে নাই 7 নম্বর জাহান্নামের দরজাটা বন্ধ হয়ে যাবে এমন কোন ভাগ্যবতী মা এমন কোন বোন এমন কোন বাপ এমন কোন ভাই এমন কোন আল্লাহ বান্দা একটনি করে দিবে বাবা মুসলমান গো ভালো করে শুনবা
আমি আপনি কখন কোন টাইমে চলে যাব, কিন্তু ওই গোরস্থানে লেগে থাকবে, ওই গোরস্থানের বাউন্ডারিকে ঘেরাও করা হবে। ও ভাই, এক একটা ইটের বদলা আল্লাহ আপনার আমলনামাতে রেখে দেবে, আর আপনার কবরে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দেবে। তাই বলে কে আছে বাবা, কে পাচার পাড়ার মাটিতে এমন কোন মুসলমান না, এমন কোন আল্লাহ ওয়ালা দিনওয়ালা হবে না 7 নম্বরে একটা ইট দিয়ে ইনশাআল্লাহ গোরস্থানের জন্য হাত বাড়িয়ে দেবে, হবে না? এ বাবা, কে আছো ভাই, কে আছো মা, কে আছো সুমাইয়ার মতো, খাদিজার মতো মা? হাসান ও নামেতে দেখো, হাসান কোথায় ছিল? আমি জানি তো, আমি চিনি কোটি টাকার মালিক আল্লাহ। দেখ মুসলমানদের হোক, টাকার মানে কি? মুসলমান মৌলবীর সাথে মুসলমানকে কম ব্যাপার নাকি? না রে তুমি কি নাম, কি নাম? জহিদুল দেখো গো এখানেতে ছিল, এখন টলি ইট দেখো জহিদুল দিল, আর দোয়া করি আমি জহিদুলের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের দেব। হে বাবা, বয়ানটা করছিলাম শুনবেন। হযরতে মা খাদিজাতুল কুবরা নবীকে বলেন, নবী গো ওই কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর গো নবী, আমি ওই কবরের ভিতরে কি করে আমি খাদিজা থাকবো? তুমি কোনো টেনশন করবা না, কোনো চিন্তা করবা না। ও খাদিজা, তুমি কি জানো আমার আল্লাহ তোমার জন্য ওই কবরের ভিতরে আমার 2 জন বিবিকে আল্লাহ পারাদার হিসাবে রাখবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তো জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না রে বাপ। আল্লাহ নবী বললেন, খাদিজা তুমি কোনো চিন্তা করবা না, আমার 2 জন বিবি তোমার জন্য কবরে পাহারা দেবে। এটা কত বড় কথা! ভাগ্যবতী নারী না হলে হবে না, গুণবতী নারী না হলে হবে না, আল্লাহ ওয়ালি নারী না হলে হতে পারে না। আপনারা জানেন ওই খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন, খালি আল্লাহ ফেরেশতারা পর্যন্ত খাদিজাকে সালাম দিয়েছেন, বলে ও খাদিজা তুমি জানো আমার আল্লাহ খাদিজা গো তোমাকে আমার আল্লাহ সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো। কেন সালাম দিলেন আপনারা জানেন? সালামটা কেন দেওয়া হয়েছিল আপনি জানবো? নামেতে দেখো এখানেতে ছিল 2000 টাকা দেখো জন্মরোজা নিল, আরো তোমা করি আমি জন্মরের কারণ আল্লাহ দিও জন্মরকে সুখে দিব। গোলাম নামেতে দেখো কোথায় বসেছিল, 2000 টাকা দেখো গোলাম জানিল, আর তুমি করি আমি গোলামের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের দিব। হে বাবা, খাদিজাকে আল্লাহ কেন সালাম দিলেন জানেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তিনি আল্লাহ নবীর জন্য হাতে খাবার নিয়ে যেতেন। বুড়ি মানুষ বয়স হয়ে গেছে, নবীর কাছে নিয়ে যেত না হামাগুড়ি দিয়ে ওই পাহাড়ের উপরে উঠতে। আমার আল্লাহ এত খুশি হলো, আল্লাহ বলে নবী গো আপনার বিবি খাদিজাকে আপনি সালামটা দেবে। এই পাতার মুন্ডল এদিকে আসেন, মুরব্বী মানুষ
মুসলমান মা খাদিজাতুল কুবরা নবীকে বললেন, নবী গো, আল্লাহ যে আমাকে সালাম দিলেন, আমি খাদিজা সালাম কি উত্তর দিব আমি জানি না। এখন নবী আপনি দয়া করে উত্তরটা দিয়ে দেন। বিশ্ব নবী বললেন, ও খাদিজা, আমার আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। খালি আমার আল্লাহ না, হযরত জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত সালাম দিয়েছে। এই দেখেন আল্লাহর বান্দা পাতার মন্ডল, এ মুরব্বি বাবা, বাপজি গো, কখন চলে যাব বাপ, জীবনের গ্যারান্টি নাই। এখান থেকে বাড়ি যাব, বাড়িতে গিয়ে যদি চোখটা বন্ধ হয়ে যায় পরকাল, আর চোখটা যদি খুলে যায় তো আল্লাহ বান্দা পাতার মন্ডল ছিল, এখন টলি ইটু দেখো দেখো বান্দা দিল। ইনশাআল্লাহ মাশাআল্লাহ একটলি ইট আলম, আল্লাহুম্মা আমিন। দেখেন আলম একটলি ইট, ইয়া আল্লাহ। এ দেখেন আল্লাহ রফিনা বান্দা আলম ছিল, একটলি ইট দেখো নম্বর 9 হইল। আর দোয়া করি আমি আলমের কারণ দিও গো আল্লাহ, তুমি গো সুখের জীবন। ও পাচার পাড়া মানুষ 15 টলি ইট লাগবে, তবে পুরস্থানটা ঘেরাও হবে না, হবে না। 15 টলি ইট লাগবে, তবে গেরস্থানটা ঘেরাও হবে। এই পর্যন্ত 9 টলি হয়েছে, আর মাত্র 6 টলি লাগবে। কথা বলেন না, ইনশাআল্লাহ হবে বলেন, হবে না? হবে না? হবে। এই কমিটির লোকেরা কই গো? কমিটি মালগুলা কই? সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি কে সভাপতি, ক্যাশিয়ার, তাদেরকে এক টলি করে ইট লাগবে। এমনি সেক্রেটারি হলে হবে না। এই তোমার নাম করবে না মানে? তোমাকে বলতে হবে না, হবে না, একটা লিখে লিখে নাম বলতে হবে না, একটা লিট দিবে তাইলে হবে। নাম বলছি নাকি? আল্লাহু আকবার, নাম বলা দরকার নাই তো, ঠিক আছে, তুমি ওখানে লিখে দাও একটা লিট, লিখো আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ 10 টলিট হয়ে গেল, আর মাত্র 5 টলিট লাগবে বাবা। ও পেচার পাড়ার মুসলমান, আল্লাহ ওয়ালালা, এই ঘটনাটা আমি আপনাদেরকে শোনাইছিলাম রে বা। শুনেন, এই আল্লাহর রাস্তায় দিলে করবেন, যত দিবেন তত বাড়াবেন কে? জোরে বলুন কে? আল্লাহ। নদীর কল ভাঙে এই দুদিন খেলা, সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। ও বাবা, আজ আমি আপনাদেরকে একটা ঘটনা, ঘটনা বলি। মুসলমান গো, ফিলিস্তিনের মাটির দিকে লক্ষ্য করো রে মুসলমান। ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা হয়, মুসলমানদেরকে হত্যা করা হয়, মুসলমানদের মায়েদেরকে হত্যা করা হয়, মুসলমানদের মেয়েদেরকে হত্যা করা হয়। যারা কোটি 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 টাকার মালিক, 4 দিন আগে যারা কোটি কোটি টাকার মালিক ছিল, আজকে তারা এমন ভিখারি হয়ে গেছে। আল্লাহ করেছে, হে বাবা, ওই ইসরাইল 4 সন্তান, কুলাঙ্গার সন্তান, মুসলমানদেরকে হত্যা করেছে। আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে গেছে। তারা কোটি কোটি টাকার মালিক। গতকালকের একটা ঘটনা দেখছিলাম, ছোট ছোট বাচ্চারা ক্ষুধার তড়নায়, তাদের খাবার নাই। ও মুসলমান গো, জঙ্গল থেকে ঘাস ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খায়। আমি আর একটা ঘটনা দেখলাম, আমার একজন মা, গর্ভধারিণী দুঃখিনী মা, একজন মা, গর্ভধারিণী মা, ছোট্ট বাচ্চার সামনে বসা, মা গর্ভধারিণী
করেনি, মা জমিনের উপর চটপট করে, হয়তো প্রসব বেদনা উঠে গেছে, পাশে কেউ না, কেউ নাই, মরুভূমির প্রান্তে পড়ে আছে। বাবা হে মুসলমান, ছোট বাচ্চাটা গাও মাও করে কান্না করলো। ওই মা আল্লাহু আকবার, প্রসব বেদনা উঠে গেল, ছটফট 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 করে চলে যায়। একটু পানি দাও, একটু পানি দাও, সহ্য করতে পারি না। বাচ্চাও কাঁদে, বাচ্চার মাও কাঁদে, এবং মায়ের পেটে যে সন্তান ছিল, ওই মা কিন্তু সন্তান নিয়ে দৌড়তেও পারে না, কোনো জিনিস নেই, সর্বহারা হয়ে গেছে। আজ আমি আপনাদের কি বলবো বাবা, আল্লাহ দিয়েছে